তো আপনারা কেমন আছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারেন। দেখুন, নবান্ন অভিযান নিয়ে আমি একটা ভিডিও তৈরি করেছিলাম এবং সেখানে বলেছিলাম, স্পষ্টত আমি বলেছিলাম যে অভয়ের মাকে পুলিশ যে মারলো, তারপর তাকে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হলো তখন কিন্তু হাসপাতালে ভর্তি নিচ্ছিল না, বা তাকে হাসপাতালে কিন্তু ভর্তি নেওয়া হয়নি। আজকে কিন্তু আমি দেখছি এটা খবরের কাগজে কিন্তু বেরিয়েছে। কি লেখা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, সেই খবরের কাগজের হেডলাইনটা কি লেখা রয়েছে: নবান্ন অভিযান, রাজ্য সরকারের চাপে অভয়ের মাকে ভর্তি নেয়নি মেডিকা হসপিটাল। তো কালকে আমি নাম বলিনি, কারণ নাম বলা তো যায় না। আজকে যখন এই যে বেরিয়েছে তখন আমি নামটা বলে দিচ্ছি, সেটা হচ্ছে মেডিকা হসপিটাল। তো সেই মেডিকা হসপিটাল বিস্ফোরক অভিযোগ নিহত বাবার। তিনি কি বলছেন: রাজ্য সরকারের চাপে অভয়ের মাকে ভর্তি নেয়নি মেডিকা হসপিটাল, বিস্ফোরক অভিযোগ নিহত চিকিৎসকের বাবা। শনিবার থেকে আজ পর্যন্ত পর্যবেক্ষণে রেখে চিকিৎসা চলছে অভয়ের মায়ের। চিকিৎসা শুরু হলেও তাকে ভর্তি নেওয়া হয়নি। বর্তমানে স্ত্রী অবস্থা স্থিতিশীল জানান নিহত চিকিৎসকের বাবা, এবং এখন বর্তমানে ঠিক আছেন। তো ঘটনাটি কি ঘটেছে আপনারা সকলেই জানেন, যে পুলিশের অভয়ের মাকে মানে মা বাবাকে মারা হয়েছে, কারণ মিছিলে ছিলেন তারা, তাদের জন্যই তো মিছিল। তো সেই কারণে তাদের উপর হামলা চালানো হয়, পুলিশ বর্বরচিত হামলা চালায় এবং অভয়ের মায়ের কপালে একটি মানে কার্যত মাথাটা ফেটে যায়। এবং তাকে যখন এই মেনুকা হসপিটালে নিয়ে যাওয়া হলো, এই মেডিকা হসপিটাল নিয়ে যাওয়া হলো, তাকে সেখানে কিন্তু ভর্তি নেয়নি তাকে। এবং ভর্তি তো দূরের কথা, তাকে রেখে চিকিৎসা করা হচ্ছিল। এবং যখন তারা জানালো যে আমরা ভর্তি নিতে পারছি না, ওইখানকার যারা ডাক্তার আছে তারা যখন জানালো, সেটা কখন জানাচ্ছে? রাত 10টা 11টার সময়। রাত 10টা 11টার সময় জানাচ্ছে যে দেখুন, উপর থেকে প্রেশার আছে, উপর থেকে চাপ আছে, আমরা কিন্তু ভর্তি নিতে পারছি না। মানে কতটা মানে অপদার্থ। ডাক্তারদের কথা কি বলবো, এই সরকার কতটা অপদার্থ একবার ভেবে দেখুন। তাদেরকে জানিয়ে তাদের কার্যত তাদের মায়ের যাতে চিকিৎসা না হয় সেই একটি ব্যবস্থা করেছিল রাজ্য সরকার, যে ভর্তি যেন না নেওয়া হয়। এবং শুধু তাই নয়, তাদের সঙ্গে দুটো পুলিশ পর্যন্ত এসেছিল। এবার অভয়ের বাবা যখন জিজ্ঞাসা করেছিলেন, আমি যদি ভিডিওটি থাকে আমি দেখাবো, এখানে কিন্তু লেখা আছে, জিজ্ঞাসা করেছিলেন পুলিশদের যে আপনারা কেন এসেছেন, আপনাদেরকে আমাদের পাহারা দিতে পাঠিয়েছেন, না আমার স্ত্রী মারা গেছে না বেঁচে আছে সেটা দেখতে এসেছেন? বলছে না, আমরা ওসব বলতে পারবো না, এটা উপর থেকে চাপ আছে, উপর থেকে আদেশ আছে। আর সত্যি কথা তো, পুলিশ সেখানে কি জন্য গেছিলেন? দুজন পুলিশ কি জন্য গেছিল? না অভয়ের মাকে ভর্তি নিচ্ছে কিনা সেটা দেখার জন্য গেছিল। এবং কার্যত রাত 10টার সময় বলছে এই মেডিকা হসপিটালের ডাক্তাররা যে চিকিৎসা হচ্ছে হোক, কিন্তু আমরা ভর্তি নিতে পারবো না। কার্যত উপর থেকে লোক আছে। বলছি সরকারের পক্ষ থেকে, মানে সরকারের আর কি বাকি আছে? কি বাকি আছে বলুন তো? আরজি করের মতন ঘটনা ঘটেছে, তার প্রতিবাদে তার বাবা মায়ের আন্দোলন, সেই আন্দোলনে জনসমুদ্র দেখা গেছে, সবাই গেছে সেই আন্দোলনে। অথচ আজকে যখন অভয়ের মার খেলেন, কার্যত পুলিশ তো মেরেছে। এটা একদম, আমি তো একদম ধিক্কার জানাই সেই সমস্ত পুলিশকে এবং এই রাজ্য সরকারকে। এবং কার্যত তাকে যখন হসপিটালে নিয়ে যাওয়া হলো, মেডিকেল হসপিটালে, কার্যত সেই হসপিটালেও এই রাজ্যের মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যাতে ভর্তি না নেওয়া হয়। কতটা মানে কি বলবো, নির্লজ্জ মুখ্যমন্ত্রী একটি। নির্লজ্জ। কার্যত ইনি প্রমাণ করে দিলেন, এই রাজ্যের মুখ্যমন্ত্রী প্রমাণ করলেন, পশ্চিমবঙ্গের রাজ্যের মুখ্যমন্ত্রী, যে শুধু অভয় নয়, অভয়ের মতন যতই কেস ঘটুক, এই বিচার আমরা করতে দেব না, বিচার আমরা করতে দেব না বা পেতে দেব না। কার্যত তিনি প্রমাণ করে দিলেন। আমার মনে হচ্ছে যেহেতু 2026-এ ভোট, তাই তিনি এইসব নিয়ে বেশি ভাবছেন না। কার্যত তাই আজকে পুলিশ, মানে কি বলবো, পুলিশ তো একটা বর্বরচিত কাজ করেছে, তার সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রীও একজন মহিলা হয়ে অমানবিকতার কাজ করেছেন। তিনি কি করে একটি হসপিটালকে মানে আদেশ দিতে পারেন যাতে পেশেন্ট ভর্তি না হয়? কি করে আদেশটা দিতে পারে আমাকে বলবেন তো বন্ধুরা? এটা আমি বলছি না, কিন্তু সেই ভিডিওটা যদি থাকে আমি দেখাবো। এটা কিন্তু খবরের কাগজে বেরিয়েছে। আমি আবারও বলছি, অভয়ের বাবা বলছেন যে মেডিকেল হসপিটাল ভর্তি নেয়নি, চিকিৎসা করেছেন ঠিক আছে, কিন্তু ভর্তি নেয়নি। বলেছেন উপর থেকে চাপ আছে, উপর থেকে প্রেশার আছে। ভাবুন যে রাজ্য সরকার ঠিক কি মানে কি করতে চাইছে আমি বুঝতে পারছি না। কাদেরকে বাঁচাতে চাইছেন অবশ্যই আপনারা কমেন্টে জানাতে পারেন। এবং কি রাজ্য সরকার এটা, কিরকম মানে রাজ্য সরকার? পুলিশ একদিকে মারছে আর যখন হসপিটাল নিয়ে যাচ্ছে, মানে রাজ্য সরকার কার্যত প্রমাণ করে দিলেন,
কার্যত সেই মেয়েটিকে তো খেয়েছেন রাজ্য সরকার, একদম পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে, একদম নিকট বলছি আমি। কারণ এই বিচারটা হয়নি একমাত্র রাজ্য সরকারের জন্য, এই রাজ্য সরকারের জন্য এই বিচারটা ঠিক মতন হয়নি। আবার রাজ্য সরকার অন্যায় করে আবার গলাবাজি করছে। যখন এই হসপিটালে নিয়ে যাওয়া হলো, অভয়ের মাকে কার্যত তাকে চিকিৎসা মানে ভর্তি নেওয়ার থেকে বারণ করে দিল। কিন্তু এখানে আমি কথা বলছি যে দেখুন, এই রাজ্যে এই মুখ্যমন্ত্রী যতদিন থাকবে ততদিন এই অভয়ের মা বাবা কোনোদিন বিচার পাবে না, কোনোদিন বিচার পাবে না। এবং আরো যত ঘটনা ঘটবে কেউ বিচার পাবে না। তার জন্য দরকার এই মুখ্যমন্ত্রীর পরিবর্তন পরিবর্তন। আর এখানে আমি দেখুন, আমি এখানে একটা ভিডিও দেখেছিলাম, ইউটিউবে দেখছিলাম, আরামবাগ টিভিতে, নাম বলছি বলে আবার কিছু না হয়ে যায়। তো আরামবাগ টিভিতে তিনি একটা ভালো একটি ভিডিও তৈরি করেছেন এবং তিনি বলেছেন যে এই যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2026-এ ভোটে দাঁড়াবেন, সেটা আমরা সকলেই জানি কোত্থেকে দাঁড়াবেন, ভবানীপুর। ভবানীপুর থেকে তিনি দাঁড়াবেন, তার নিজের গড়। কারণ আর তিনি যাবেন না, ওই ভুলটা করবেন না যে সিঙ্গুরে যে দাঁড়াবেন বা নন্দীগ্রামে দাঁড়াবেন আর আবার শুভেন্দু অধিকারী হারাবে, এটা তো সত্যি কথাই বলছেন। কিন্তু আমি যেটুকু মনে করি, এটা আমি ওই আরামবাগ টিভির যিনি রিপোর্টার তিনি তো বলেছেন, তার মতে আমিও একমত, তার মতে আমিও একমত। এই বিচারটা তিনি তখনই পাবেন যখন এই রাজ্যের মুখ্যমন্ত্রী ইনি থাকবেন না। এবং ইনাকে পরাজিত করার জন্য, সব থেকে ভালো মুখ যদি হয়ে থাকে মমতা ব্যানার্জির বিরুদ্ধে, সে মমতা ব্যানার্জি যেখানেই দাঁড়াক তার বিরুদ্ধে একটাই মুখ হতে পারে, জনতার মুখ, সেটি হচ্ছে অভয়ের মা। আর কেউ হতে পারে না, সেটা হচ্ছে অভয়ের মা। দেখুন, অনেকের মনে প্রশ্ন আছে তিনি কি করে সামনে আসবেন, বা সামনে আসার না কি আছে, যা হওয়ার, যা শেষ হওয়ার, যা কেড়ে নেওয়ার এই রাজ্য সরকার কেড়ে নিয়েছে। তার আর কি আছে বলুন তো? যেটুকু বাকি ছিল 9ই আগস্ট পুরোপুরি এই রাজ্য সরকার বুঝিয়ে দিয়েছেন যে আমরা আপনাদের সঙ্গে নেই, আমরা আপনাদের সঙ্গে নেই, আপনার মেয়ে বিচার সুষ্ঠুভাবে পাবে না, সুষ্ঠুভাবে পাবে না, কার্যত রাজ্য সরকার বুঝিয়ে দিয়েছে। এবার অভয়ের মা বাবাকেও বেরিয়ে আসতে হবে যে তাদের আর কি আছে হারানোর, আর কি আছে, যা হারানোর তো হারিয়ে গেছে, আর যেটুক বেঁচে ছিল কালকে সেটুক শেষ, মানে 9ই আগস্টে সেইটুকু শেষ হয়ে গেছে। তা আমিও বলছি একই সুরে যে এই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একটি মাত্র এখন মুখ হতে পারে 2026-এর সব থেকে ভালো প্রতিশোধ নেওয়া, যার কারণে আজকে অভয় বিচার পায়নি, যার কারণে এই ঘটনা ঘটেছে, যাদের কারণে সেই মুখ্যমন্ত্রীকে হারানোর একমাত্র ভালো মুখ অভয়ের মা নিজে। এবং অভয়ের মা যদি দাঁড়ায়, পশ্চিমবঙ্গের সবাই একজোটটা হয়ে ভোট দেবেন, কারণ ওটাই হবে আসল জনতার ভোট, তখন হবে সরকার বনাম জনতা। এটা আমারও একটা মত, এই জিনিসটা হলে সব থেকে ভালো হবে। এবং এই জিনিসটা হলে ইতিহাসে লেখা থাকবে যে সঠিক বিচার না পাওয়ার পরিপ্রেক্ষিতে একটি সাধারণ মানুষ একটি রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ভোটে দাঁড়িয়েছেন এবং কার্যত তাকে হারিয়েছে, শুধু হারিয়েছে না, পদত্যাগ পর্যন্ত করিয়েছে। এটা ইতিহাসে লেখা হবে, ইতিহাসে। এবং এই জিনিসটা হবে, আপনারা দেখতে পাবেন, এই জিনিসটা হলে ভালো হবে, এই জিনিসটা হলে খুবই ভালো হয়। অবশ্যই এটা আমার মনের কথা, এটা আমি দেখেছিলাম আরামবাগ টিভিতে, সেখান থেকে আমি বললাম যে আমারও একই অভিমত, একই মতামত যে এই রাজ্যের মুখ্যমন্ত্রী যতদিন থাকবেন এরকম অভয়ের বিচারটা হবে না, এরকম অভয়ের মতন ঘটনার বিচার কোনোদিন হবে না। তাই এই রাজ্যের মুখ্যমন্ত্রীর পরিবর্তন চাই, এবং সব থেকে ভালো পরিবর্তনের মুখ হচ্ছে এই রাজ্যের মুখ্যমন্ত্রীকে বিরুদ্ধে যিনি দাঁড়াবে, সব থেকে ভালো মুখ হচ্ছে অভয়ের মা। তাদের আর হারানোর কিছু নেই, যা করার 9ই আগস্টে পুলিশ যেটুক ছিল, পুলিশ রাজ্য সরকার সেটুক করে দিয়েছে, রাজ্য সরকার সেটুক করে দিয়েছে। আপনারা কারা কারা একমত অবশ্যই কমেন্টে জানাতে পারেন, কমেন্টে জানাতে পারেন। এবং ইনি যদি দাঁড়ান, ইনার বিরুদ্ধে কেউ প্রার্থী দেবেন না, কেউ প্রার্থী দেবে না, একদম গ্যারান্টি। এবং সেটা হবে আসল ভোট, জনতা বনাম সরকার, জনতা বনাম সরকার। এবং এটা ইতিহাসে লেখা থাকবে, ইতিহাসের পাতায় লেখা থাকবে, স্বর্ণাক্ষরে লেখা থাকবে। দেখুন, এটা আমার অভিমত। অবশ্যই আপনারা বলতে পারেন শুভেন্দু অধিকারী কি হবে। দেখুন, শুভেন্দু অধিকারী দাঁড়াবেন, কারণ শুভেন্দু অধিকারী যে আবার মাননীয় মুখ্যমন্ত্রী নন্দীগ্রামে যায়, শুভেন্দু অধিকারীর কাছে হারবে, কেউ আটকাতে পারবে না। একমাত্র তিনি যেখান থেকে দাঁড়াবেন ভবানীপুর, এই ভবানীপুরে এনাকে প্রার্থী করতে হবে, অভয়ের মাকে। তবে সঠিক মুখ্যম কাজ হবে, সঠিক মুখ্যম কাজ হবে। তার মনে ওটা জেদ থাকবে যে যার জন্য আজকে এই দুর্দশা, যার জন্য আমার মেয়ে বিচার পায়নি, কার্য তাকে ওই নবান্ন থেকে যাতে পদত্যাগ করানো যায়, তার জন্য সব থেকে ভালো মুখ হচ্ছে অভয়ের মা নিজে।
এবং তিনি যদি ভোটে দাঁড়ান, যে কোনো পার্টির থেকে দাঁড়ান, বাংলার প্রতিটি জনসাধারণ অভয়ের মাকে জিতাবে, এটা আমার মনে হয়। আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই আপনারা কমেন্টে জানাতে পারেন। দেখুন কি নৃশংস ঘটনা, পুলিশ কার্যত মারলো, তারপর যখন হসপিটালে নিয়ে যাচ্ছে তাকে ভর্তি নেওয়া হচ্ছে না, বলছে সরকারের নির্দেশ আছে। আপনারা কমেন্টে জানান বন্ধুরা। আমি যেটুকু বললাম সেটা আমার নিজের ব্যক্তিগত মতামত, এটা আমি ভিডিও দেখেছিলাম আরামবাগ টিভিতে, সেটাই। এবং আমরা তার হয়ে প্রচার করব, আমরা যারা ইউটিউবার আছি তার হয়ে, তেনার হয়ে আমরা প্রচার করব, আমরা প্রচার করব তেনার হয়ে। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাতে পারেন। রাম রাম, রাম রাম বন্ধুরা, ভারত মাতা কি জয়, বন্দে মাতরম। আবারও বলছি, এটা কিন্তু আমার নিজের অভিমত, আমার নিজের ব্যক্তিগত অভিমত আমি প্রকাশ করলাম এখানে। আপনাদের কি মনে হচ্ছে আপনারা অবশ্যই কমেন্টে জানান।